ओम सर्व भवन्तु सुखिना सर्व सन्तु निरामया। ओम शांति ओम शांति ओम शांति। परम पिता परमेश्वरेर श्री चरण कमले आपनादेर सकलेर मंगल प्रार्थना करी। এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায়গুলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন। এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথেই আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ, শান্তি এবং সৌভাগ্য। প্রিয় দর্শক বন্ধু, সনাতন ধর্মের মানুষজনের কাছে প্রত্যেকটি অমাবস্যার আলাদা আলাদা মাহাত্ম্য আছে। তার মধ্যে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথির আলাদা তাৎপর্য রয়েছে, যা আমরা কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা বা কুশগ্রহণী অমাবস্যা নামে জানি। লোককথা অনুসারে সাধক শ্রেষ্ঠ বামদেব মনের দৃঢ় বিশ্বাস নিয়ে তার বড়মাকে ডেকে ডেকে যখন দেখা পেলেন না, তখন একদিন রাগে ক্ষোভে দুঃখে সেই শিলামূর্তি ধরে কাঁদলেন। সেই রাত্রে মা স্বপ্নে বললেন, কৌশী অমাবস্যার রাত্রে কুশের আসনে বসে আমার পুজো করবি, আমি তোর কাছে আসব। সেই মতো সাধক শ্রেষ্ঠ বামদেব পূজা করলেন। এই কৌশী অমাবস্যা রাতে সেই শিলামূর্তি থেকে মা তার সন্তান বামদেবকে প্রথম দেখা দিয়েছিলেন। তাই দর্শক বন্ধু, আজকের বিশেষ তিথিতে কুশের আসনে বসে তারা মায়ের পুজো করলে, মন্ত্র জপ করলে, ধ্যান করলে, স্তব কবচ পাঠ করলে মা তুষ্ট হন, ভক্তের সকল মনোবাসনা দ্রুত পূরণ করেন। তারা মায়ের সকল মন্ত্র, স্তব, কবচের ভিডিও লিঙ্ক এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশন আছে সেইখানে দেওয়া আছে। আপনারা এক্ষুনি যান, গিয়ে সেইখান থেকে এই লিঙ্কগুলোকে ডাউনলোড করে রেখে দিন, পুজোর সময় সব কাজে আসবে। এবার আসি যে এই যে বিশেষ দিনে কুশ ব্যবহারের কিছু নিয়ম আছে, যা অবশ্যই আপনাদের জানা দরকার। বিভিন্ন ধরনের কুশ দিয়ে কুশগ্রহণী অমাবস্যার পূজা করার নিয়ম আছে। শাস্ত্রে 10 প্রকার কুশের উল্লেখ পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে এই 10 ধরনের কুশ, যা সহজেই ঘাস গাছালির মধ্যে পাওয়া যায়, তা সারা বছরের জন্য সংগ্রহ করা হয় এই বিশেষ দিনে। বিশেষ বিষয় হল সূর্যোদয়ের সময় শুধু ডান হাত দিয়ে উপড়িয়ে এই ঘাস বা কুশ সংগ্রহ করতে হবে। তবে এই কুশের যেন পাতা ছেঁড়া না থাকে। এই কুশগ্রহণী অমাবস্যাতেই সারা বছর ধরে ধর্মীয় কাজের জন্য যে প্রয়োজনীয় কুশ সংগ্রহ করে রাখা উচিত, কারণ এই কুশ দিয়েই আপনি সারা বছরের ধর্মীয় কাজে এই কুশগুলোকে ব্যবহার করতে পারবেন। কারণ এই দিনটি অতি পবিত্র দিন, একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে তুলে রাখা কুশ যে কোনো ধর্মীয় কাজে ব্যবহার করলে দেখবেন সেই কাজের সিদ্ধি লাভ তাড়াতাড়ি হয়। মনে রাখবেন, কুশের অগ্রভাগ তীক্ষ্ণ হওয়া উচিত। যদি এতে 7টি পাতা থাকে তবে এটি সর্বোত্তমের। এর কোনো অংশ কেটে বা ছেঁড়া উচিত নয়। কুশকে সবসময় উপড়িয়ে তুলতে হয়। কুশ এই উপড়িয়ে তোলার সময় অর্থাৎ ভাঙার সময় হুম ফট মন্ত্রটি জপ করা উচিত। কুশ সর্বদাই সূর্য উদয়ের সময় তোলা উচিত। আসুন দর্শক বন্ধু, এখন আমরা জেনে নেব কেন কুশের আসনে বসে জপ তপ ধ্যান পূজা করলে দ্রুত মন্ত্র সিদ্ধ হয়, শুভ ফল লাভ হয়। প্রাথমিকভাবে পূজা পাঠ, আহ্নিক,
জপ, স্তব পাঠ, কবচ পাঠ করার সময় কোন আসনে বসবেন এগুলো বিশেষভাবে জানা দরকার, না হলে শুভ ফল পাওয়া যায় না। কোন ধরনের বা কিসের তৈরি আসনে বসে পূজা আহ্নিক করলে, মন্ত্র জপ করলে মন্ত্র দ্রুত সিদ্ধ হয়, শুভ ফলও লাভ হয়, তা কিন্তু আমরা অনেকেই জানি না। ফলে অনেক সময় আমরা বাঞ্ছিত ফলও পাই না, বরং অনেক সময় ক্ষতিই হয়। তাই বসার আসন সম্পর্কে জানা একান্ত কর্তব্য। মাটিতে বসে পূজা, জপ, পাঠ, আহ্নিক, স্তব ইত্যাদি করলে কোনো পূজা, কোনো মন্ত্রই ফলপ্রসূ হয় না, মন্ত্র সিদ্ধ হয় না। পাথর বা প্রস্তর আসনে বসে যদি আপনি কখনো পূজা, মন্ত্র জপ, ধ্যান ইত্যাদি করেন তাহলে দুঃখ উৎপন্ন হয়। বস্ত্রাসনে বসে যদি আপনি কখনো পূজা করেন, মন্ত্র জপ করেন তাহলে শ্রীলাভ হয়। কুশের আসনে বসে এই মন্ত্র জপ, পূজা, ধ্যান, তপ করলে জ্ঞান লাভ হয়। পত্র নির্মিত আসনে বসে পূজা করলে, মন্ত্র জপ ইত্যাদি করলে দ্রুত আরোগ্য লাভ হয়। হরিণের চর্ম বা কৃষ্ণার্জিন আসনে বসে যদি পূজা, মন্ত্র জপ, তপ ইত্যাদি করা হয় তাহলে মুক্তি লাভ হয়। ব্যাঘ্র চম্রের আসনে বসে যদি পূজা, জপ, তপ ইত্যাদি করেন তাহলে দ্রুত মোক্ষ লাভ হয়। কাঠের আসনে বা কাঠের পিঁড়িতে বসে পূজা, অর্চনা, জপ, তপ প্রভৃতি করলে নানা প্রকার ব্যাধি, পীড়া, দুঃখ দেখা দেয়। তবে কাঠের পিঁড়ির ওপর একটি কম্বলাসন বা বস্ত্রাসন বা কুশাসন পেতে তার উপর বসে জপ, তপ, পূজা পাঠ ইত্যাদি আপনারা করতে পারেন। কাঠের চৌকির বা পিঁড়ির ওপর প্রতিমা বসানোর ক্ষেত্রেও চৌকির ওপর একটি আসন পেতে তার উপর বসাবেন। কম্বলের আসনে বসে পূজা, জপ, তপ, অর্চনা, আহ্নিক, পাঠ ইত্যাদি করলে ভক্ত বা সাধকের সকল মনস্কামনা পূরণ হয়। তাই দর্শক বন্ধু, আজকের এই বিশেষ দিনে, এই কৌশী অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা বা কুশগ্রহণী অমাবস্যা যাই বলুন না কেন, এই দিন তারা মায়ের পূজা পাঠ, জপ, তপ, ধ্যান ইত্যাদি অবশ্যই করার সময় একটা কুশের আসনের উপর বসে করুন। মা এতে তুষ্ট হন, দ্রুত মন্ত্র সিদ্ধ হয়, দ্রুত ফল লাভ হয়। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।